কি জলস্রোত দেখো, মানে কিন্তু পুরো ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো জলস্রোত। ওই উপর থেকে আপনারা এইসব নিয়ে আসছেন? আহারে লাল পাহাড়ির দেশে যাই, রাঙা মাটির দেশে যাই। এই হলো পুরুলিয়ার উচ্চতম পাহাড় চেমটাবুরু। এই হচ্ছে বন্ধুরা, কিন্তু ছাগল কোলে নিয়ে নিয়েছি। এই পাতা নিয়ে এবার যাবো হচ্ছে বাড়িতে। ওয়েলকাম টু অফবিট পুরুলিয়া। পুরুলিয়া বাংলা ও বাঙালির ভ্রমণ তালিকা যে নাম ছাড়া অসম্পূর্ণ। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, লেক সমস্তটা জুড়েই সে, যার কারণে বাঙালিরা বারংবার বিভিন্ন ঋতুতে ছুটে যায় সেই সৌন্দর্য উপভোগ করতে। আর ঠিক তেমনই এই ভরা বর্ষায় হাতে দুদিনের ছুটি নিয়ে আমিও বেরিয়ে পড়েছিলাম বৃষ্টি ভেজা লাল মাটির দেশ পুরুলিয়ার সৌন্দর্যে নিজেকে সিক্ত করতে। তবে অযোধ্যা কিংবা বরন্তি নয়, ছিলাম একদম অফবিট পুরুলিয়ার সুন্দর একটি হোমস্টেতে, যেখান থেকে দেখা মিলবে অযোধ্যা পাহাড়ের, তার সাথে থাকবে দারুণ সব এলাহি খাবারের ব্যবস্থা। আজকের এই গোটা ভিডিওতে আপনাদের সন্ধান দেব পুরুলিয়ার কিছু অফবিট জায়গার, যেখানে কোনো মানুষের ভিড় নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু প্রকৃতির কলতান, খরস্রোতা ঝর্ণার প্রবল গর্জন, আকাশে সারি সারি মেঘেদের দল, সেখানকার মানুষ তথা সংস্কৃতির সাথে মিশে যাওয়া। তাহলে চলুন শুরু করা যাক আজকের বর্ষায় জলে জঙ্গলে অফবিট পুরুলিয়া। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। আজ হলো জুলাই মাসের 28 তারিখ সোমবার, আর এই মুহূর্তে আমি রয়েছি একদম হাওড়া স্টেশনের সামনে। এখন ঘড়ি বলছে 9টা বেজে 13 মিনিট, আর আবারও বেরিয়ে পড়েছি নতুন গল্পের খোঁজে। আমি এই প্রথমবার যাচ্ছি হচ্ছে পুরুলিয়া, মানে জীবনে প্রথমবার। কিন্তু শুধু পুরুলিয়া নয়, পুরুলিয়ার বরাভূম নামক একটি অফবিট জায়গা। সবাই তো পলাশ দেখতে পুরুলিয়া যায়, তাই আমি ভাবলাম যে বর্ষাকালে আর কি ঝর্ণা নদী মিলিয়ে এই পুরুলিয়ার রূপ কিন্তু দারুণ, মানে অনেক বাঙালি কিন্তু এখানেও যায়। আমি দেখেছি কিন্তু ভীষণ সুন্দর জায়গা, সেটা তো তোমাদেরকে দেখিয়েই দেবো। আজ আমরা যাত্রা করব 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে। তাহলে চলুন যাওয়া যাক। আপনারা তো সবাই জানেন, যখনই আসি রাতের খাবার মোটামুটি নিয়ে আসি সঙ্গে করে, কারণ আমি ট্রেন জার্নি করতে করতে রাতের খাবার খেতে বেশি পছন্দ করি। কিন্তু এটা রাতের ট্রেন জার্নি বলে আর কিন্তু সঙ্গে করে খাবার নিয়ে আসিনি, তাই এসছি কিন্তু হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের জন আহারে। সেখান থেকেই 110 টাকা দিয়ে নিয়ে নিয়েছে হচ্ছে পনির, রুটি, ডাল আর একটা করে মিষ্টি। এই যে আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 18011 21 নম্বর প্ল্যাটফর্মে। ভালো করে, হ্যাঁ আমি জেনারেলে যাচ্ছি, চলো। আমরা আজ পুরো পুরুলিয়া অবধি কিন্তু পুরো জেনারেল ক্লাসের টিকিট কেটেই যাচ্ছি, কোনো রিজার্ভ ক্লাসের টিকিট কাটেনি, দিয়ে দিয়েছে জেনারেল ক্লাস। চলুন ভিতরে ঢোকা যাক। বাপরে, ভিতরটা কি ঘুটঘুটে অন্ধকার, মানে এখনো কিন্তু লাইট টাইট অন হয়নি, ঠিক আছে। এই যে সিটপত্র রয়েছে, এখানে কিন্তু ব্যাগ রেখে দিয়েছে অলরেডি। মানে কি অবস্থা, লোক এসে গেছে কিন্তু লাইট ফ্যান কিছুই অন হয়নি। ভিতরে প্রচুর গরম, বাইরে এসে এলাম এর জন্য। সময় বলছে রাত 11টা বেজে 35 মিনিট। হাওড়া থেকে চক্রধরপুরের উদ্দেশ্যে রওনা দিল 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন হাওড়া থেকে রাত 11টা বেজে 35 মিনিটে ছেড়ে তার পরের দিন সারা রাত জার্নি করে বেলা 11টা বেজে 35 মিনিটে চক্রধরপুর পৌঁছে এই ট্রেনটি তার যাত্রা শেষ করে। হাওড়া থেকে চক্রধরপুর পর্যন্ত 439 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেনটি কভার করবে তার 11 ঘন্টা 40 মিনিটের জার্নিতে, যে যাত্রাপথে রয়েছে 36টি হল্ট এবং 86টি ইন্টারমিডিয়েট স্টেশন। তাহলে চলুন, আজকে আর বেশি কথা নয়, দারুণ একটা ঘুম দিয়ে কাল সকালে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। এই ট্রেন অর্থাৎ চক্রধরপুর ছাড়াও হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস করেও পৌঁছে যেতে পারেন বরাভূম। আমাদের জেনারেল ক্লাসের ভাড়া পড়েছিল পার হেড 130 টাকা করে। এছাড়াও স্লিপার ক্লাস রয়েছে, যার ভাড়া পার হেড 240 টাকা করে। লালমাটির দেশ থেকে সবাইকে গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 6টা 45, ঘুম থেকে উঠে পড়েছি।
আর প্রায় পুরুলিয়ার কাছে পৌঁছেই গেছি। কাল রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, কিন্তু সকালবেলা উঠে এইরকম দৃশ্য দেখলে পুরো ক্লান্তিটাই উড়ে গেল। এই ঢুকলো আমাদের ট্রেন, পুরুলিয়া জংশন। পুরুলিয়া স্টেশন পার হতেই চারিদিকের পরিবেশ বদলে যেতে শুরু করলো। আজ আমরা পুরুলিয়া স্টেশনে নামছি না, আজ আমরা নামবো পুরুলিয়ার পর 3টি স্টেশন পার করে বরাভূম রেলওয়ে স্টেশনে। কারণ ওখান থেকে আমাদের গন্তব্যের দূরত্ব, সময় তথা খরচ অনেকটাই কম পড়বে। হরি বলছে 8টা বেজে 1, প্রায় 354 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করে পৌঁছে গেল বরাভূম স্টেশনে। আমরা যে হোমস্টেটা বুক করেছি সেটা হচ্ছে মহুল পলাশ হোমস্টে। অফবিট পুরুলিয়াটা একটু ভালো করে দেখবো বলে আপনারা যে হোমস্টে বুকিং করে আসবেন সেখান থেকে বললে ওনারা কিন্তু গাড়ি পাঠিয়ে দেবেন। যে স্টেশন থেকে বেরোলাম, লেখা রয়েছে থ্যাংক ইউ গেট। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু প্রচুর গাড়ির স্ট্যান্ড রয়েছে, অটো থেকে শুরু করে সমস্ত গাড়ি রয়েছে। তোমরা চাইলে এখান থেকে গাড়ি বুক করে কিন্তু আশপাশটা ঘুরে দেখতেই পারো। আমাদের হোমস্টে থেকে কিন্তু দাদা রিসিভ করতে এসছে। কি নাম দাদা? আমার নাম শঙ্কর। বাহ, মানে আছে কিন্তু দাদার সাথেই হোমস্টে অব্দি পুরো রওনা দেবো। এখান থেকে একদম বার হয়ে আসলাম, আর সামনেই কিন্তু আমাদের রয়েছে গাড়ি। আজকে একেবারে আমাদের সফর শুরু হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে পড়তেই শুরু হলো শালপলাশের জঙ্গল। তার মাঝখান দিয়ে গাড়ি এগিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার ধারে গরুর পাল হেঁটে চলেছে, বয়ে যাচ্ছে ছোট বড় নদী, আর ধীরে ধীরে দেখা মিলছে দূরে ওই মেঘে ঢাকা পাহাড়ের। বৃষ্টি ভেজা লাল মাটি, সবুজ ধান ক্ষেত, শালমহুয়ার জঙ্গল, সব মিলিয়ে বর্ষার পুরুলিয়া সদাই গল্প বলে। বন্ধুরা, এই পুরুলিয়ার সৌন্দর্য কিন্তু একবার এসে উপভোগ করা যায় না বলতে গেলে। তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে এর রূপ কিন্তু বিভিন্ন রকম। কখনো শীতের সময় লাল হয়ে সেজে ওঠে, দারুণ তখন লাগে। আর সামনে কিন্তু রয়েছে পাহাড়, দারুণ দেখতে লাগছে। আর এখন তো পুরো বর্ষাকাল, চারিদিকে সবুজ হয়ে আছে, দেখতে সত্যি অপূর্ব লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার অযোধ্যা মোড়ের পাহাড়ের কোলে আমাদের 2 রাত 3 দিনের বাসস্থানে, যার নাম মহুল পলাশ হোমস্টে। দারুণ সুন্দরভাবে আশপাশটা সাজানো। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই ওখানকার রীতি অনুযায়ী গামছা দিয়ে বরণ করে নেওয়া হলো। এটা বেশ আমার কাছে ইউনিক লাগলো। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আমাদের 2 রাত 3 দিনের হচ্ছে, তাই তো? এই ট্যুরটা প্রোগ্রাম একদম এই পুরো অফবিট পুরুলিয়া একেবারে নতুন একটা কনসেপ্ট বলতে গেলে একটা মানুষের কাছে। যেহেতু আপনারা পুরুলিয়া বর্ষাতে আসছেন, তো বর্ষাতে অফবিট গুলো ভালো থাকে, অফবিট গুলো দেখানোর সুযোগ পাবো। চারিদিকে পুরো সবুজে সবুজে সবুজ। আচ্ছা, এখানে সাইট সিনের মধ্যে কি কি রয়েছে ইম্পর্টেন্ট জায়গার মধ্যে? ইম্পর্টেন্ট বলতে দাদা বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন রকম লাগে। আচ্ছা, একটা জায়গা দেখার পর আরেকটা জায়গা দেখলে মনে হবে আরো বেশি সুন্দর, বেশি সুন্দর। আজকে আমাদের রুম এখানে কিন্তু 3 জনের আর কি, পুরো কিং সাইজ হচ্ছে, পুরো বেড রয়েছে 3 থেকে 4 জন এখানে আরামসে শুয়ে পড়তে পারবে। এদিকেও রয়েছে আরেকটি হচ্ছে বেড, ভীষণ সুন্দর, সিম্পল, টিপটপ বলতে গেলে বেশ হাইজেনিক রুম রয়েছে। আর এই রুমের সামনে দিয়ে কিন্তু পুরো অযোধ্যা হিলের খুব দারুণ সুন্দর একটা ভিউ আসে। টাওয়াল রয়েছে, আর এখানে একটা সুন্দর রয়েছে এরকম পুরো ক্যাবিনেট রয়েছে, আর এখানে একটা হচ্ছে আয়না রয়েছে। বেশ কিন্তু সুন্দর পুরো ব্যবস্থাপনা। এই রুমটা কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছ এসিরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে নন এসি রুমও কিন্তু রয়েছে অ্যাভেলেবেল। বাথরুমটাও কিন্তু বেশ ছোট্টখাট্টোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, 24 আওয়ার হচ্ছে গিজারের পুরো ব্যবস্থা রয়েছে। হচ্ছে একটা ছোট বেসিন, বেশ কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিকই রয়েছে মোটামুটি। সত্যি কথা বলতে এই পুরুলিয়ার মতো জায়গায় এরকম অযোধ্যা পুরো ভিউ দেখতে দেখতে এইরকম জায়গায় চা খাওয়ার কিন্তু পুরো মজাটাই আলাদা। একদম সামনে ঘর থেকে কিন্তু পুরো দেখুন পুরো ভিউটা আসছে। এখন একটু হালকা হালকা তাও দেখা যাচ্ছে, কারণ প্রচণ্ড কুয়াশা রয়েছে। একদম হাতে আঁকা কিন্তু প্রচুর ছবি রয়েছে দেখতে পাচ্ছি। ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দর, এক কথায়। স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। চারিদিকে কিন্তু ভীষণ গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। আর এটাকে কিন্তু আমাদেরকে হোমস্টে। প্রচুর জোর কিন্তু পেটে চুজো দৌড়চ্ছে, খিদে পেয়ে গেছে, কারণ ট্রেন থেকে নেমে কিছুই পেটে যায়নি।
তাহলে চলুন ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি চটপট সেরে ফেলা যাক। হরি বলছে 10টা 19 আর একদম কিন্তু এসে গেছি ব্রেকফাস্ট করতে। আজকের কিন্তু ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, সাথে হচ্ছে সাদা আলুর তরকারি, রয়েছে একটা আমৃতি মিষ্টি আর একটা করে হচ্ছে ডিম সিদ্ধ। ভীষণ সুন্দর খাবার দাবার, একবার খেয়ে দেখা যাক। আর এই খাবার কমপ্লিট করে আমরা কিন্তু যাব সাইট সিনের উদ্দেশ্যে রওনা হব, ঠিক আছে? জল খাবার শেষ করে বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। তার আগে এখানে দেখতে পেলাম পুরুলিয়ায় ঘোরার মতো যে উল্লেখযোগ্য জায়গাগুলি রয়েছে সেটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা চাইলে এই ম্যাপের মাধ্যমে কিন্তু ঘুরে দেখতে পারেন। আজ আমরা কাছাকাছি কিছু জায়গা ঘুরে দেখব। যেমন প্রথমেই চলে যাচ্ছি হোমস্টে থেকে 2.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত ঘাকুয়াচা ওয়াটারফল দেখতে, এবং তার সাথেই রয়েছে তুরগা ড্যাম। এইমাত্র এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে, একদম প্রথম সাইট সিন। আসতে সময় লাগলো 10 মিনিট মতো। তো এই যে একদম কিন্তু পাহাড়ের সাইড দিয়ে এরকম রাস্তা রয়েছে, এখান দিয়ে উঠে যেতে হবে, একদম সরু রাস্তা বলতে গেলে। এই সবকটি কিন্তু অযোধ্যা পাহাড়ের সার্কিটই, মানে অযোধ্যা পাহাড় সবকটাকে মিলেই হয়। তো এর সাইড দিয়ে রাস্তা রয়েছে, ওঠা যাক চলুন। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, আপনারা যখন আসবেন একদম কিন্তু দেখে শুনে আসবেন। বেশ কিন্তু স্লিপারি, কারণ চারিদিক দিয়ে ওয়াটারফল। তো ওই যে দেখতে পেয়েছি ওয়াটারফল, ওই যে দূরে, এখান থেকে একদম হালকা দেখা যাচ্ছে যে ওই যে দূরে ওয়াটারফল। এই ফলসটি খুব কাছে হওয়া সত্ত্বেও ছিল না কোনো লোকজনের হট্টগোল। এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যকে খুব সুন্দরভাবে উপভোগ করা যেতে পারে। আমরা একদম গুটি গুটি পায়ে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছি, আর যতই সামনে এগোচ্ছি জলস্রোতের শব্দ কানের কাছে তীব্র হয়ে উঠছে। একদম কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এখান থেকে মোটামুটি ওই 10 মিনিট মতো হাঁটা। আরে কি সুন্দর জায়গা, সামনে ওয়াটারফল, দারুণ দারুণ। কিন্তু ফলসের সামনে এসে গেছি। আমরা কিন্তু ওই জায়গা থেকে হাঁটতে 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 পুরো একদম আসলাম, আর এই হচ্ছে পুরো কিন্তু ফলসের সামনেটাই, ঠিক আছে? আর মানে এইটা একদম নিচে রয়েছে, ওপরে ওঠা যায়। চলুন ওপরে ওঠা যাক। দারুণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু প্রচুর জল, মানে এখন বৃষ্টির সময়, বৃষ্টিতে কিন্তু পুরো একেবারে পুরো ফুলে চেপে উঠেছে বলতে গেলে। রাস্তা দিয়ে উঠতে হবে ওপরে। কি শব্দ, বাপ রে! বন্ধুরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে ধূপকাঠি ওয়াটারফলের একদম সামনে। দারুণ লাগছে দেখতে। ও আহা, দারুণ দারুণ, অসাধারণ। সাক্ষাৎ ওয়াটারফলস দেখে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এবার যাচ্ছি হচ্ছে তুরগা ড্যাম দেখতে। তাই বাপরে, মানে ওই পার থেকে হয়ে এলেন? বাপরে, মানে ওই উপর থেকে আপনারা এইসব নিয়ে আসছেন? বাপরে, মানে আমি শুধু ভাবছি এটাই তো হরকাবান, এখন অনেক কম আছে। আচ্ছা আচ্ছা। ঘাকুয়াচা ওয়াটারফলস দেখে গাড়িতে উঠে পড়লাম, যার 1 মিনিটের দূরত্বেই রয়েছে তুরগা ড্যাম। চারিদিকে পাহাড় বেষ্টিত এই তুরগা ড্যাম বামনি নদীর উপর অবস্থিত, যা পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। এই লেকের পাশে এসে মন চাইবে বসে থাকতে, প্রিয়জনের সাথে আড্ডা দিতে, 10 টাকা দিয়ে ঝালমুড়ি খেতে। একদম কিন্তু ওয়াটারফল দেখে একটুখানি গাড়ি করে সামনে এলাম। এখানেই রয়েছে হচ্ছে পুরো তুরগা ড্যাম, দেখতে পাচ্ছ পুরো এলাকাটা নিয়ে, মানে যে ঝর্ণাটাও রয়েছে, মানে যে কিন্তু ওয়াটারফলটা সেটাই কিন্তু এখানে পুরো ড্যাম আকারে রয়েছে। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, মানে মাঝখানে ড্যাম আর চারিদিকে কিন্তু পুরো সবুজ পাহাড় দিয়ে ঢাকা, বেশ অপূর্ব লাগছে। আর আজ খুব কিন্তু গরমও নেই আর খুব একটা ঠান্ডাও নেই, মানে একেবারে কিন্তু কমফোর্টেবল আবহাওয়া রয়েছে। বলুন আপনাদের এই সোজা রাস্তা ধরে এখানে খুব সাবধানে কিন্তু নামতে হবে, পা ফসকে গেলেই বিপদ। এই হলো বন্ধুরা তুরগা ড্যামের মেন গেট। দেখুন জাস্ট কি জোরে জল যাচ্ছে, জলে একবার ভেসে গেলে তাকে আর মানে খুঁজে পাওয়া যাবে না। ওপরে উঠতে কিন্তু বেশ কষ্ট হয়ে গেল, হাঁপাচ্ছি। যাই হোক, এবার আপনাদেরকে নিয়ে যাব রাম মন্দির।
একদম সামনে রয়েছে রাম মন্দির, পায়ে হাঁটার ডিস্টেন্স। এরকম করে কিন্তু সিঁড়ি রয়েছে, ঠিক আছে? এই সিঁড়িগুলো একদম ওপরে উঠলে একদম সামনে রাম মন্দির। বেশ কিছুটা সিঁড়ি ওপরে উঠেই রয়েছে প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির, যেখানে রাম, লক্ষ্মণ, সীতা সহ হনুমানজির মূর্তি রয়েছে। তোমরা চাইলে এখানেও পুজো দিতে পারো। এই জায়গাটা বেশ খানিকটা ওপরে হওয়ায় এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। অনায়াসে বেশ খানিকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এখান থেকে তোমরা পুরো 360 ডিগ্রি ভিউ দারুণ সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে। রাম মন্দির দেখা শেষ করে এবারে আমরা রওনা দিলাম পুরুলিয়ার গহন অরণ্যে লুকিয়ে থাকা তুর্গা জলপ্রপাতের উদ্দেশ্যে। প্রকৃতির আপন তালে তাল মিলিয়ে বয়ে চলেছে খরস্রোতা হয়ে, যেখানে রয়েছে সবুজে ঘেরা ঘন জঙ্গল, সাথে বৃষ্টি ভেজা লাল মাটির ঘ্রাণ। আহারে লাল পাহাড়ির দেশে যাই, রাঙা মাটির দেশে যাই, এ টাকা তোকে মানাইছে না রে। কিছুক্ষণ পর শহরের কোলাহল ছেড়ে আমরা উঠতে শুরু করেছি পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। চারিদিক শাল মহুয়ার জঙ্গলে ঢাকা, কান পাতলেই শোনা যাবে অচেনা পশু পাখির ডাক। একদম কিন্তু রাস্তার ওপর থেকেই পুরো তুর্গা ওয়াটারফলটা দেখা যাচ্ছে, আর একদম কিন্তু আপনারা চাইলে নিচেও পারবেন যেতে। এই রাস্তার উপর দিয়ে কিন্তু একদম সাইড দিয়ে এরকম একটা ছোট পুরো ঢালু পথ নিচে নেমে গেছে, বেশ কিন্তু সাংঘাতিক এবং ডেঞ্জারাস। আর একটু হলে কিন্তু পড়ে যাচ্ছিলাম। আপনারা এলে কিন্তু অবশ্যই সাবধানে নামবেন। স্লিপারিও রয়েছে, কারণ এখন একদমই বর্ষাকাল। এদিক থেকে ওদিক হলেই পুরো বোখারি গল্প। এই মুহূর্তে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি তুর্গা ওয়াটারফলসের একদম সামনে। আরে কি জলস্রোত দেখো, মানে কিন্তু পুরো ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো জলস্রোত। এরপর এখান থেকে আমাদের তৃতীয় গন্তব্য, সবার প্রিয় তথা পুরুলিয়া ভ্রমণের অন্যতম জায়গা বামনি ওয়াটারফলস। পাহাড়ি রাস্তা ধরে মিনিট 5 এগিয়ে চললাম, সাথী হয়েছিল লাল মাটির ছন্দ। একদম কিন্তু তুর্গা জলপ্রপাত বা ওয়াটারফল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই বামনি ওয়াটারফল। সামনে কিন্তু পার্কিং এর যথেষ্ট স্পেস রয়েছে। তাহলে চলুন এবার। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম রয়েছে বেশ কয়েক ধাপ সিঁড়ি, বাঁশের পুল, নিচ দিয়ে বয়ে যাচ্ছে নির্ঝরের ঝর্ণা। এরপর আরও কিছু সিঁড়ি রয়েছে, নিচে যেতে চাইলে বেশ কষ্ট করতে হতে পারে। একদম কিন্তু আমি নিচে অবধি যাচ্ছি বামনি ফলসের একেবারে এই নিচের সিঁড়ি দিয়ে। বেশ অনেকটা নিচে, কিন্তু তাড়াতাড়ি চলুন যাওয়া যাক। এখানে কিন্তু বহু মানুষ আমাদের মতো এসছেন এই ওয়াটারফলস দর্শন করবেন বলে। আপনারা কি নিচ থেকেই আসছেন? কেমন লাগলো ওয়াটারফল? ভালো? আচ্ছা, বাহ, বলছে তো ভালো। নিচে গিয়ে দেখি আসলে কেমন। ঘড়িতে প্রায় 1টা বাজতে চললো, আর একদম কিন্তু বামনি ফলসের সামনে রয়েছি। এটা শুধু ওপরের দিকটা, এর নিচেও কিন্তু পুরো ওয়াটারফলসটা আছে। আরও নিচে নামতে হবে। এখান থেকেই কিন্তু অপূর্ব লাগছে দেখতে। অপূর্ব অপূর্ব। ওহো, দারুণ দারুণ ব্যাপার। ওহো, এখান থেকে একে একে সিঁড়ি, তারপর দুর্গম পাথুরে রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বামনি ওয়াটারফলসের একদম নিচে, যেখান থেকে তোমরা খুব সুন্দর বামনি ওয়াটারফলসের একটা ভিউ পেয়ে যাবে। এই হলো বিখ্যাত, সে হচ্ছে বামনি ওয়াটারফল। দারুণ সুন্দর, একদম সেই ওই মাথা থেকে কিন্তু একদম নিচে যাচ্ছে। দারুণ সুন্দর দেখতে লাগছে। আর মানে ওপর থেকে নিচে আসতে কিন্তু পা পুরো শেষ, মানে বেশ কিন্তু খাড়াই রাস্তা। তোমরা যখন আসবে কিন্তু সাবধানে আসবে। আর এখানে এসে
সব কষ্টে কিন্তু আরাম এখানেই রয়েছে। দারুণ সুন্দর কিন্তু চারিদিকটা, ভীষণ সুন্দর। বন্ধুরা সেই এখন বন্ধুরা নিচ থেকে হেঁটে হেঁটে একদম উপরের দিকে উঠছি। অনেকটা রাস্তা, ঠিক আছে, আর বেশ অ্যাডভেঞ্চারাসও লাগলো, বাট পুরো কিন্তু উসুল বলতে গেলে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, ঠিক সেই নিয়ম মেনে বামনি ফলসকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো সামনের দিকে। এখনো পর্যন্ত পুরুলিয়া এসে বৃষ্টির দেখা পাইনি বটে, দেখা যাক কাল কপালে জোটে কিনা। তবে আপাতত এখন আমরা রওনা হয়েছি মার্বেল লেকের উদ্দেশ্যে। এই মুহূর্তে এসে পৌঁছালাম মার্বেল লেক। হ্যাঁ, সেই পুরুলিয়ার বিখ্যাত মার্বেল লেক। আর একদম কিন্তু দেখতে পাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর, আর কি প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু কিছু কিনে নিয়ে যেতেই পারো। দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু পুরো পাথর দিয়ে ঘেরা রয়েছে, আর তার মাঝখানে কিন্তু রয়েছে মার্বেল লেক। আসুন একদম সামনে যাওয়া যাক। আর এখানে কয়েকটা বিষয় দেখলাম, এখানে কিন্তু সমস্ত জায়গায় কোনো এন্ট্রি ফি লাগছে না, ঠিক আছে বন্ধুরা। এটি হলো মার্বেল লেক, চারিদিকটা ভীষণ সুন্দর, একদম সামনে থেকে দেখাচ্ছি আমার পিছনেই। অনেকেই ভাবেন পুরুলিয়ার এই চারিদিকে পাহাড়ে ঘেরা লেকের মাঝখানে রয়েছে কোনো এক রহস্য, আবার অনেকের মতে এটি নিতান্তই প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা কোনো এক সম্পদ। কিন্তু আসলে পূর্বে এখানে ছিল পাথরের খনি, সেখান থেকে মার্বেল পাথর কাটার ফলে তৈরি হলো বিশাল বড় গর্ত। সেখানে বৃষ্টির জল ধীরে ধীরে সঞ্চয় হয়ে এই লেকের সৃষ্টি। পর্যটকদের কাছে বর্তমানে এটি নীল জলের লেক হিসেবে অন্যতম বিখ্যাত। চারিদিক থেকে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, বেশ দারুণ লাগছে। মানে এখানে বসে বন্ধু বান্ধব বা নিজেদের প্রিয়জনের সাথে 1-2 ঘন্টা এমনি বসে সময় অতিবাহিত হয়েই যায় বলতে গেলে। তাহলে নীল জলের মার্বেল লেক দর্শন হলো। এরপরে হোমস্টেতে ফিরে যাওয়ার আগে পুরুলিয়ার সবচেয়ে পপুলার জায়গা তথা প্রাণকেন্দ্র বলতে যা বোঝায় আমার আপনার সবার চেনা আপার ড্যাম ও লোয়ার ড্যাম, সাথে একটি মন্দির দর্শন করে ফিরে যাব আমরা আমাদের হোমস্টেতে। আপার ড্যামের কাছে পৌঁছতে দেখতে পাবেন প্রচুর কেনাকাটি করার জায়গা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটি করে যেতে পারেন। সত্যি কথা বলতে আপার ড্যামের ওপর থেকে চারিদিকটা ভীষণ সুন্দর দেখতে লাগে, বিশেষত শহরের দিকটা। সবুজ পাহাড়ের সারি, তার সাথে জলের উচ্ছল শব্দ, সব মিলিয়ে মন ভালো করা পরিবেশ। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু বেশ জোর খিদেও পেয়ে গিয়েছে। এখানে কিন্তু প্রচুর লাইন দিয়ে খাবার দোকান রয়েছে, ঝালমুড়ি ঠালমুড়ি সমস্ত খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখি কি কি রয়েছে খাবার। ঝালমুড়ি হবে দাদা? কত করে ঝালমুড়ি? ভালো করে মাখা তো? একদম ভালো দাদা, আর খারাপ কথা। নিলাম ঝালমুড়ি, মাখা হয়েছে। এরপর আমরা রওনা দিলাম সামনের দিকে। আপার ড্যাম দেখে যাওয়ার পথে কিছুক্ষণ গাড়ি থামিয়ে দেখে নিলাম লোয়ার ড্যাম, যেখান থেকে নিচের লেকের দৃশ্য বাকরুদ্ধ করা। তারপর গাড়ি করে মিনিট 5 মধ্যে আমরা পৌঁছে গেলাম আজকের সর্বশেষ গন্তব্য লহরিয়া শিব মন্দির। পাহাড়ের কোলে এটি একটি দারুণ সুন্দর মন্দির, চারিদিকটা ভীষণ সুন্দরভাবে সাজানো এবং গোছানো। এখানে এলে মন শান্ত হয়ে যেতে বাধ্য। লোকমত অনুসারে এই মন্দিরটি ভীষণভাবে জাগ্রত। আপনারা চাইলে এখানে বেশ খানিকটা সময় অতিবাহিত করতে পারেন। এছাড়া কেউ যদি পুজো দিতে চান সেক্ষেত্রে পুজো দেওয়ারও বন্দোবস্ত রয়েছে। আপাতত আজকের মতো পুরুলিয়ার সাইট সিন এখানে আমরা সমাপ্ত করছি। এবারে আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে। এখন ঘড়ি বলছে 5:30, বেশ কিন্তু মানে প্রায় বিকেল হতে বসেছে। আর এখন বসে গেছে হচ্ছে লাঞ্চে, সবেমাত্র সাইট সিন করে ফিরলাম। আজকের লাঞ্চে রয়েছে হচ্ছে গরম গরম ভাত, সাথে ডাল, আলু ভেন্ডি ভাজা, আর আমার ফেভারিট হচ্ছে আলু পোস্ত, সাথে রয়েছে স্যালাড, চাটনি, দই, আর হচ্ছে মাছের ঝোল। বেশ কিন্তু সিম্পল ঘরোয়া বাঙালি খাবার দাবার, বেশ সুন্দর। এটাই অমৃত ডালটাই। এই হচ্ছে আলু পোস্ত, বেশ কিন্তু সুন্দর।
আর আমি একবার মাছের পিসটা দেখাবো। মাছের পিসটা কিন্তু বেশ বিগ সাইজের, ঠিক আছে বন্ধুরা। দারুণ একটা ঘুম দিয়ে কিন্তু উঠে এলাম, প্রায় সন্ধে হতে গেছে, মানে আমার প্রায় সন্ধে হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 7টা, আর হাতে পেয়ে গেছি একদম মানে পুরুলিয়ার ফেমাস হচ্ছে মুড়ি মাখা, আর সাথে এরকম গরম গরম আলুর চপ, ঠিক আছে। তো ভীষণ সুন্দর খেতে। আর এর সাথে কিন্তু তোমরা মানে অপশানে চাউমিনও থাকছে, তো তোমরা যেটা খাবে সেটা আগে থেকে ওনাদেরকে ইনফর্ম করলেই হবে, ঠিক আছে। চপ বেশ সুন্দর করে। এখন কিন্তু বন্ধুরা ঘড়িতে বাজতে চললো প্রায় 10:30 মতো, মানে বাইরে এলাম, চারিদিকে কিন্তু ঝিঝির ডাক, দারুণ সুন্দর লাগছে। একদম জঙ্গলের মধ্যে যেহেতু এই হোমস্টেটা, মানে একটা কিন্তু বেশ থ্রিলিং একটা অভিজ্ঞতা হচ্ছে, চারিদিকে ঝিঝির ডাক। আর আমাদের কিন্তু ডিনারও দিয়ে দিচ্ছে, আসুন দেখি আমাদের আজকে রাতের খাবারে কি কি রয়েছে। আজকে ডিনারে রয়েছে হচ্ছে রুটি, সাথে হচ্ছে গরম গরম চিকেন কষা, আলু ভাজা, আর একটা করে হচ্ছে মিষ্টি, সাথে রয়েছে হচ্ছে স্যালাড, ঠিক আছে। এখন আর বেশি কথা বলছি না, একেবারে দারুণ একটা ঘুম দিয়ে কালকে সকালবেলা আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। একদম কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, আর এখন ঘড়ি বলছে সময় বাজে 8:30, আর সাথে কিন্তু ব্রেকফাস্ট এসে গেছে। আজকের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম আলুর পরোটা, সাথে হচ্ছে ছোলার ডাল, একটা মিষ্টি রয়েছে, আর সাথে রয়েছে ডিম সিদ্ধ। মানে সকালটা কিন্তু খুব সুন্দর করে শুরু হয়েছে। বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, তবে দেখা হয় কিনা। আর আজকে কিন্তু সাইট সিনও রয়েছে, সাইট সিনের মধ্যে কিন্তু কিছু অফবিটে আমরা আজকে দেখি যাই, তো সেগুলো তো থাকছেই। তাহলে চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট হোক নাকি। এরপর চটপট খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আজকের দ্বিতীয় দিনের বেশ কিছু সাইট সিন ঘুরে দেখতে। আজ আমাদের গন্তব্য পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম, যার নাম হয়তো অনেকেই শুনেছেন, আবার হয়তো অনেকের কাছেই অজানা। তার আগে আমরা এসে পৌঁছালাম পুরুলিয়ার বিখ্যাত চড়িদার মুখোশ গ্রামে। এই গ্রামের মানুষেরা তাদের নিপুণ হাতে গড়ে তোলে ছৌ নাচের এই সুন্দর সুন্দর মুখোশগুলি। মূলত কাঠ, কাগজের মণ্ড, মাটি ও রঙের সাহায্যে তৈরি করা হয় মুখোশ। তাদের শিল্পকলার জোরে জীবন্ত হয়ে ওঠে কাল্পনিক চরিত্ররা। শিব, দুর্গা, মহিষাসুর, গণেশ প্রভৃতি মুখোশ পরে যে ছৌ নাচ করা হয়, তার ধারক ও বাহক কিন্তু এনারাই। মুখোশ গ্রামের মানুষজন আজও এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে তাদের শিল্পসত্তার মাধ্যমে। বন্ধুরা, আপনাদেরকে তো ঐতিহ্যবাহী মুখোশ গ্রাম দেখালাম, এবার আমরা রওনা দিয়েছি হদহদির পথে। মুখোশ গ্রাম দেখা শেষ করে এবার আমরা রওনা হলাম চারিদিকে পাহাড় বেষ্টিত পুরুলিয়ার এক ছোট্ট গ্রামের উদ্দেশ্যে, যেখানে পেরোতে হয় ঘন জঙ্গল, উঠতে হয় পাহাড়ের চূড়ায়। কিছুক্ষণের জন্য আপনিও বলতে বাধ্য হবেন, এই কেমন পুরুলিয়া, যেন এক কল্পনার জগৎ। চারপাশে পলাশ বন, মেঠো রাস্তা হয়ে গাড়ি এগিয়ে চলেছে সামনের দিকে। ধীরে ধীরে ছোট ছোট পাহাড়গুলো বড় মনে হতে শুরু করলো। মনে মনে ইচ্ছে হয় এই প্রকৃতির মাঝে কখনো হারিয়ে যায়। এই মুহূর্তে বন্ধুরা যাচ্ছে হচ্ছে বারেদি হদহদিতে, একদম কিন্তু গ্রামের ভিতর দিয়ে পুরো লোকাল রাস্তা দেখতে পাচ্ছ, পুরো কিন্তু সুড়ি পথ বলতে গেলে। এগুলো কিন্তু অফবিট। হ্যাঁ আচ্ছা, মানে আছে কিন্তু এখানে এসে ভাই আমাদের সাথে, তাই তো? ওই যে আমরা কিন্তু ওই সেই দূরে ঝর্ণাটা রয়েছে, অত দূর কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। আর এই দিকটা কিন্তু অপূর্ব, মানে কিন্তু চারপাশটা হচ্ছে পাহাড়, মাঝখানে এরকম দারুণ লাগছে সত্যি। মানে পুরুলিয়ায় অফবিটে এসে আমি প্রেমে পড়ে গেলাম আবার করে। এখানে কিন্তু পুরো উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া রয়েছে, চারিদিকে পাখিদের কলতান, অপূর্ব, মানে মানে প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে পারবেন এখানে এসে। যেহেতু এই জায়গা একদম পুরুলিয়ার মাঝে লুকানো এক স্বর্গ, সেহেতু এখানকার রাস্তাঘাট আমার কাছে একদমই অজানা। কাজেই শঙ্করদা আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। মাঝে মাঝে থমকে দাঁড়াতে হচ্ছে প্রকৃতির এই অপূর্ব রূপকে মুগ্ধ চোখে দর্শন করতে।
আমরা একদম উপরে যাচ্ছি, যেখানে রয়েছে একটি ওয়াটারফল, যার নাম পুরুলিয়ার একদম অফবিটে অবস্থিত হদহদি ওয়াটারফল। আমরা কিন্তু সেই ওই নিচ থেকে হেঁটে 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 এই রাস্তা দিয়ে এলাম পুরো। ওহো পুরুলিয়া দারুণ, কি ঠান্ডা। বন্ধুরা এই হলো হচ্ছে পুরুলিয়ার বাঁশ গাছের পুরো নিচটা। এটা কিন্তু খাওয়া হয় এখানে, এটা কিন্তু আমি ফার্স্ট বার চোখের সামনে দেখছি। এই হচ্ছে বন্ধুরা কিন্তু ছাগল কোলে নিয়ে নিচ্ছি। দুখানা আমাদের বাড়িতে 4-5টা আছে, দারুণ সুন্দর। এই তো ওই একটা হাত দিলেও হয়ে যায়, এরকম যেরকম দেখালাম একটা হাত দিলেও হয়ে যায়। তাহলে ওরা মানে ওদের সাপোকটা ছেড়ে দেয়, আমাদের সাপোক থাকতে পারে। এবার পুরুলিয়ায় এসে অফবিট গ্রামের হদহদি ওয়াটারফল দেখা হলো, সাথে স্থানীয় মানুষের বাড়িতে গিয়ে ছাগলছানাকে আদর করা হলো। এবার আমরা রওনা হয়েছি খয়রাবেড়া লেকের উদ্দেশ্যে, আর আমাদের সাথী হয়েছে পুরুলিয়ার উচ্চতম পাহাড় বা উচ্চতম শৃঙ্গ চেমটাবুরু। এই মুহূর্তে বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে খয়রাবেড়া লেকের সামনে একদম, ঠিক আছে, সামনেই লেক। এখান থেকে সানসেটটা খুব সুন্দর শুনলাম ভালো দেখা যায়, ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে লেক, দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগছে, মানে চারিদিকে পাহাড় আর তার সামনে এরকম লেক, অপূর্ব দেখতে। এই হলো পুরুলিয়ার উচ্চতম পাহাড় চেমটাবুরু। আমরা তো বইয়ের পাতায় পড়েছি কোরগাবুরু পুরুলিয়ার উচ্চতম, বাট এখন কিন্তু চেমটাবুরু। আহা, মানে পুরুলিয়ায় যে এত ড্যাম একসাথে দেখতে পাবো, মানে একই সাথে, সেটা কোনোদিন ভাবতে পারিনি। এই হচ্ছে বন্ধুরা, আমি কিন্তু আর কলকাতার ইউটিউবার বা আর কি ট্রাভেল ইনফ্লুয়েন্সার নই, আমি এখন পুরুলিয়ার ট্রাভেল ব্লগার হয়ে গেছি। এই পাতা নিয়ে এবার যাবো হচ্ছে বাড়িতে। মজা করছি, এখানে একজন স্থানীয় ছিলেন, তার সাইকেল নিয়ে একটু আপনার সাথে মজা করলাম। এখন খয়রাবেড়া লেক বা খয়রাবেড়া ড্যাম ঘোরা শেষ করে আবার উঠে পড়লাম গাড়িতে। এখন আমরা রওনা হলাম মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। ধীরে ধীরে পাহাড়ে চড়ার পর্ব শুরু হলো। রাস্তার দুধারে বিস্তৃত ঘন জঙ্গল, যার শেষ পাওয়া মুশকিল। মাঝে মাঝে শুরু হয়ে যাচ্ছে রাস্তা, আবার কখনো দূর থেকে হাতছানি দিচ্ছে পাহাড়ের সারি। পথে ছোট বড় খরস্রোত, আর সাথে পাখিদের কলতান। মনে হচ্ছে এসে পড়েছি কোনো এক স্বপ্নের রাজ্যে। বন্ধুরা চলে আসলাম একদম হচ্ছে মুরগুমার যে ড্যাম রয়েছে তার সামনে, ঠিক আছে। তো এখানে কিন্তু সবাই দেখছি স্নান করছে, দারুণ সুন্দর জায়গা। এদিকে পাহাড়, তার মাঝখানে লেক, বেশ সুন্দর লাগছে। চলুন নিচে নামা যাক। এই যে এইভাবে কিন্তু পুরো ড্যামের জল নিচে আসছে, আর তার মধ্যে কিন্তু সবাই স্নান করছে, দারুণ লাগছে। ওহো, একদম কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ওখানে স্নান করছে, বেশ মজা করছে সবাই মিলে এখানে এসে। আমি ভেবেছিলাম স্নান করব, কিন্তু আলাদা করে জামা কাপড় কিছু নিয়ে আসি বলে স্নান করতে পারছি না আজকে। আপনারা আসলে কিন্তু অবশ্যই এখানে স্নান করে দেখতেই পারেন, বেশ কিন্তু একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স আপনাদের হবে। লাগছে হেভি। তো বন্ধুরা এবার আমি এসে পৌঁছালাম হচ্ছে সুইসাইড পয়েন্টের একদম সামনে। হ্যাঁ, এখানেও কিন্তু একটি সুইসাইড পয়েন্ট রয়েছে। আর এখানে কিন্তু আর একটা জিনিস আমার চোখে পড়লো, বন্য হাতি পারাপারের রাস্তা। এখানে কিন্তু বন্য হাতি রয়েছে, মাঝে মাঝে কিন্তু এই দিক থেকে এই পার হয়, তখন কিন্তু একটু সাবধানে এখানে চলাফেরা করতে হয়। তাহলে চলুন একবার আপনাদের সুইসাইড পয়েন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন, ওপর দিয়ে একদম স্ট্রেট হেঁটে একদম নামছি, এরকম কিন্তু সিঁড়িপথ রয়েছে,
একদম চারি সাইডে জঙ্গল, আর একদম কিন্তু একটু হাঁটলে হচ্ছে সেই সুইসাইড পয়েন্টটা। এই ওপর দিয়ে যে রাস্তাটা আসছে সেই রাস্তা দিয়ে একদম কিন্তু আমরা এসে সবেমাত্র পৌঁছালাম সুইসাইড পয়েন্ট। এখানে আমি যতদূর শুনলাম এখানে নাকি একজন সুইসাইড হয়েছিল একবার, অনেক দিন আগে ঘটনা, তো সেখান থেকে নাকি এই জায়গার নাম হয় সুইসাইড পয়েন্ট। আমি কিন্তু জানি না যে সুইসাইড হয়েছিল কি হয়নি, বাট সবই কিন্তু লোকমুখে শোনা। কিন্তু একটা কথা বলবো, এখান থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ পাচ্ছি, মানে চারিদিকে পাহাড় জঙ্গল আর এখানে হচ্ছে ড্যাম, সত্যি খুব সুন্দর। আর ভাই জানি না এখান থেকে কার এসে সুইসাইড করার কথা মাথায় আসে ভগবানই জানে। আর অদ্ভুতভাবে কিন্তু হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে এতক্ষণ বৃষ্টির নামও নিশান ছিল না, হঠাৎ করে বৃষ্টি পড়ছে। চলো চলো মানে গাড়িতে ফেরা যাক, এই ভিজে গেলাম, ভিজে গেলে শরীর খারাপ, নেক্সট ট্রিপ আর করতে পারবো না। চলো গাড়িতে ফিরে আসার প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি, চারিদিক যেন স্নিগ্ধতায় ভরে উঠল, বেশ কিন্তু উপভোগ করছিলাম। আমরা এবার রওনা হলাম হোমস্টের উদ্দেশ্যে। এবার আর কোনো কথা নয়, শুধু এবার মন ভরে প্রাকৃতিক সৌন্দর্য সাথে এই বৃষ্টি উপভোগ করার পালা। হরি বলছি 4:47, প্রায় কিন্তু বিকেলই হয়ে গেছে, আর বাইরে কিন্তু অঝরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমরা যখন ফিরছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি স্টার্টিং হয়েছে, দারুণ লাগছে, মানে একেবারে বলে না শেষ পাতে মিষ্টি, সেরকমই হচ্ছে পুরুলিয়া সফরে শেষ পাতে, মানে শেষ সময় একেবারে কিন্তু বৃষ্টি হচ্ছে। তাই একেবারে কিন্তু বর্ষায় পুরুলিয়া একটা সফর দিয়ে শেষ করলাম। আর এখন কিন্তু খুব জোর কিন্তু পুরো মানে পেটে ছুঁচো দৌড়চ্ছে, এর জন্য কিন্তু লাঞ্চ নিয়ে বসে গেছি। আর আজকের লাঞ্চে দেখতে পাচ্ছি হচ্ছে ভাত, ডাল রয়েছে, এটা হচ্ছে একটা পটল আলুর সবজি রয়েছে, হচ্ছে পাঁপড়, আলু ভাজা, আর হচ্ছে এরকম হচ্ছে মাছ। তো দাদা, আমরা তো 2-3 দিনেই অফবিট যে পুরুলিয়াটা আছে খুব সুন্দর করে ঘুরলাম, ঠিক আছে, এবার আমাদেরই মতো করে যদি কেউ সুন্দর করে ঘুরতে চায় তাকে কি করতে হবে? দেখুন সব নমস্কার, এখানে আসতে গেলে ট্রেনে, বাসে বা নিজের গাড়িতেও আসতে পারেন। ট্রেনের সুবিধা রয়েছে, আপনার বরাভূম অবধি আসতে পারেন। আমাদের সব থেকে কাছের স্টেশন হচ্ছে বরাভূম অথবা সুইসা অথবা মুড়ি, পুরুলিয়া, যে কোনো জায়গায় আপনারা আসতে পারেন টিকিট করে, টিকিটের সুবিধা মতো। আমাদের পিক আপ ড্রপের ব্যবস্থা রয়েছে এবং ঘোরানোর ব্যবস্থা রয়েছে, যা আপনারা দেখলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা একদম ঘরোয়া পরিবেশে, আপনারা নিজেই দেখতে পেলেন। আমাদের 1250 টাকা থেকে থাকা খাওয়া শুরু, হ্যাঁ, নন এসিতে, এবার এসিতে 1450 টাকা থাকা খাওয়া শুরু। আর সাইট সিন যদি কেউ করতে চায়, সাইড সিনের জন্য ছোট গাড়িতে, যেগুলোতে 4 সিটার, সেগুলোতে বরাভূম স্টেশনে পিক আপ এবং ড্রপ, সাথে 20খানা স্পট অযোধ্যা সার্কিটে যদি ঘুরতে চান, তাহলে 6500 টাকা নন এসি আর 7500 টাকা এসিতে। 7 সিটার আপনার 8000 টাকা। আমরা যদি অনেকজন আর কি আসি, তাহলে সেক্ষেত্রে কোনো অফার থাকছে? দেখুন, অনেকজন এলেও অফার বলতে মোটের উপর ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের এখানে যা আমরা চেষ্টা করি সার্ভিসটাকে ভালোভাবে দেওয়া, হ্যাঁ, এবং সেটাকে ভিত্তি করে একটা রেট বানানো রয়েছে। খুব একটা বেশি রেট আমাদের নেই, তো তাতে করে খুব একটা মার্জিন দেওয়া সম্ভব নয়। তবে অনেক বড় টিম থাকলে সেক্ষেত্রে একটা টোটাল যে অ্যামাউন্টটা তার উপর ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি এই বর্ষাকালে অফবিট করতে চান, তাহলে আমাদের মহুল পলাশে আসতেই হবে, কারণ আমাদের যে ড্রাইভার দাদা তারাই গাইড করে, এবং আপনারা হয়তো সেটা উপলব্ধি করলেন যে ড্রাইভার দাদা সাথে গিয়ে নিয়ে, হ্যাঁ, সাথে নিয়ে গিয়ে অফবিটগুলো ঘোরাই, এটাই মহুল পলাশকে আলাদা করে। সবশেষে কয়েকটি কথা আপনাদেরকে বলে রাখি। পুরুলিয়ার এই 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানটি কিছু ব্যক্তিগত কারণের জন্য আমাকে করতে হয় 1 রাত 2 দিনে। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো এই সাইট সিন আমরা করতে পারিনি। আপনারা চাইলে সেগুলো কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 2 রাত 3 দিনের প্যাকেজ করাই ভালো। স্ক্রিনের ওপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে চটপট বুকিং করে ফেলুন মহুল পলাশ হোমস্টে, তারাই কিন্তু আপনাকে সমস্তটা গাইড করে দেবে। কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।